মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত অতীব সুন্দর একটি শ্বেতবর্ণের মন্দির। এটি লাহিড়ী বাবার আশ্রম নামে পরিচিত। এই মন্দিরটি কোথায় অবস্থিত, কিভাবে এখানে আসতে হবে, গাড়ি নিয়ে আসলে কোথায় পার্কিং করব, এই আশ্রমটি কখন খোলা থাকে, ভোগের কুপন কিভাবে সংগ্রহ করতে হবে, নানান তথ্য থাকবে এই ভিডিওতে। একদিনের ভ্রমণের জন্য আমরা অনেকেই বিভিন্ন ভ্রমণ স্থান নির্বাচন করি এবং সেটি যদি কলকাতা থেকে কাছে হয় তাহলে খুবই ভালো হয়, যাতে দিনে দিনে গিয়ে ফিরে আসা যায়। সেই রকমই একটি ভ্রমণ স্থান হলো হুগলি জেলায় ব্যান্ডেলে রাজহাট গ্রামে অবস্থিত লাহিড়ী বাবার আশ্রম, যেটা আমরা সড়কপথে 2 চাকার মাধ্যমে করেছি। কলকাতা থেকে রেলপথ ও সড়কপথের মাধ্যমে এই লাহিড়ী বাবা আশ্রমে আসা যায়। সড়কপথে আসতে হলে দক্ষিণেশ্বর বালি ব্রিজ অতিক্রম করে ডানকুনি পর্যন্ত এসে সেখান থেকে ডান দিকে টার্ন নিয়ে দিল্লি রোড ধরে চন্দননগরকে পেছনে ফেলে ব্যান্ডেল রাজহাট মোড় পর্যন্ত এসে বাম দিকে ঘুরে কিছুটা এগোলেই লাহিড়ী বাবা আশ্রম যাবার দিক নির্দেশ দেখে আশ্রমের কাছে চলে আসা যায়। রেলপথে আসতে হলে শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ট্রেন আছে এবং হাওড়া থেকে কাটোয়া লোকাল, ব্যান্ডেল লোকাল, বর্ধমান লোকাল আছে। আবার নৈহাটি থেকে আসা যায়, সেক্ষেত্রে নৈহাটি ব্যান্ডেল লোকাল আছে। এই ট্রেনগুলি ধরে সহজেই চলে আসা যায় ব্যান্ডেল স্টেশন পর্যন্ত। সেখান থেকে অটো কিংবা টোটো ধরে 25 টাকার ভাড়ার বিনিময়ে মিনিট 15 রাস্তা অতিক্রম করে চলে আসা যায় এই লাহিড়ী বাবা আশ্রমে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে যেতে মনে হবে শহরের কোলাহল জীবন থেকে বহু দূর চলে গেছে। এখানকার পরিবেশ এতটাই শান্ত। গ্রাম্য পরিবেশের রাস্তা দিয়ে যেতে যেতে লাহিড়ী বাবার আশ্রম কখন চলে আসবে সেটা বোঝা যায় না। লাহিড়ী বাবার আশ্রমের কাছেই রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা। 4 হুইলারের ক্ষেত্রে 40 টাকা এবং 2 হুইলারের ক্ষেত্রে 10 টাকা লাগে। এটি হলো লাহিড়ী বাবা আশ্রমের মূল প্রবেশদ্বার। মূল প্রবেশদ্বারের উপরে লেখা আছে আধারালয়। এই আধারালয় সন্ধি বিচ্ছেদ করলে হয় আধার যুক্ত আলয়, অর্থাৎ মানুষের দেহ একটি আধার বা আসন, যেটিতে বসে সাধনা বা ধ্যান করা হয়। এটি হলো এই আশ্রমের মূল মন্ত্র। এইখানে কোনো প্রবেশ মূল্য নেই, তবে সকাল 10টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। আশ্রমে প্রবেশের পথেই 2টি হাতি রয়েছে, যেটি স্বাগত জানাচ্ছে, এবং এর ঠিক ডান দিকে রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি সুন্দর মূর্তি, আর এই মূর্তিটির সামনেই রয়েছে একটি ফোয়ারা। প্রবেশপথে রাস্তার উপর সুন্দর করে আলপনা করা আছে। এই আলপনা করা রাস্তার উপর দিয়ে হেঁটে যেতে হবে মূল মন্দিরের দিকে। গ্রাম্য পরিবেশের মধ্যে এই আশ্রমটি সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে। চারিদিক গাছগাছালিতে ভর্তি, নানান রং বেরঙের ফুলে হাঁসের চরাচরে এই আশ্রমটি এক অন্য মাত্রা পেয়েছে। এই আশ্রমের পরিবেশ মনোরম, চারিদিকে সবুজ সমারোহে ভর্তি রয়েছে। একটু সামনের দিকে এগোলেই লক্ষ্য করা যাবে দেবী দুর্গাকে সবাই মিলে নিয়ে যাচ্ছে, সেটির দৃশ্য সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে ঘুরে বেড়াচ্ছে টার্কি মুরগির দল। ঠিক এর পাশেই রয়েছে কৌশিকী বা জগদ্ধাত্রীর মন্দির। আশ্রম পিতা সাধনা বলে দেবী জগদ্ধাত্রীর দেখা পেয়েছিলেন, তাই এই জগদ্ধাত্রী মন্দিরের অবতারণা। এই সবুজ ঘেরা আশ্রমের মধ্যেই রয়েছে ছোটদের জন্য একটি খেলার পার্ক। দোলনা, স্লিপ থেকে শুরু করে নানান খেলার সামগ্রী রয়েছে এই পার্কে। এছাড়াও এই আশ্রমের মধ্যে রয়েছে থাকার ব্যবস্থা। দূর থেকে আসলে এই সমস্ত ঘরগুলিতে থাকার ব্যবস্থা আছে। এর জন্য এখানে এসে বুকিং করতে হয়। ফোন নাম্বারের মাধ্যমে বুকিং করার এখনো পর্যন্ত সুবিধা উপলব্ধ নেই এবং পিকনিক স্পটের ব্যবস্থা আছে, এর জন্য যোগাযোগ করতে হয়।
এখান থেকে একটু সামনের দিকে এগোলেই অর্থাৎ মূল মন্দিরের ঠিক আগেই রয়েছে প্রধান অফিস। এই অফিস থেকে ভোগের কুপন সংগ্রহ করতে হয়। ভোগের কুপন মূল্য ৮০ টাকা মাথাপিছু। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত ভোগের কুপন দেওয়া হয়। ভোগ সংগ্রহ করার সময় সকাল 11টা থেকে দুপুর 1টা। এইখানে সারা বছর ধরেই কিছু না কিছু উৎসব হয়ে থাকে, তবে বসন্ত উৎসব বা দোলটি বড় করে পালন করা হয়। এছাড়াও ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত নানান উৎসব হয়ে থাকে। যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী নামে খ্যাত এই লাহিড়ী বাবা আশ্রম পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ঘূর্ণি গ্রামে 1828 সালে 30শে সেপ্টেম্বর ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন শ্যামাচরণ লাহিড়ী। তিনি ছিলেন একজন ভারতীয় যোগী এবং গুরু। পরবর্তীকালে তিনি ক্রিয়াযোগ স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। লাহিড়ী মহাশয় রানীক্ষেতে গিয়েছিলেন, সেখানে তিনি দেখা পান বাবাজি মহারাজের। তিনি তার কাছ থেকে দীক্ষিত হন এবং সংসারী ব্যক্তিদের আত্মিক উন্নতির জন্য দীক্ষাদানের ইচ্ছা প্রকাশ করেন। প্রথমে আপত্তি করলেও লাহিড়ী মহাশয়ের আগ্রহে বাবাজি মহারাজ রাজি হয়েছিলেন। মূল মন্দিরের প্রবেশের পথেই রয়েছে শ্রীকৃষ্ণ ও অর্জুনের রথ। এই অপূর্ব সুন্দর রথ দেখতে দেখতে সামনের দিকে এগোলেই পড়বে মূল মন্দির। এই শ্বেতবর্ণের অতীব সুন্দর মন্দিরটি যেন মনের কোণে জমে থাকা সমস্ত মলিনতা ধুইয়ে দেয়। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে স্থিত এই মন্দিরটি এক কথায় অনবদ্য। এইখানকার পরিবেশ মনকে শান্ত করে। 2003 সালে এই মন্দিরটি তৈরি হয়েছিল। মূল মন্দিরের সামনে দাঁড়িয়ে অবাক লাগে, কারণ মন্দিরের সামনের দিকে এগোলেই বোঝা যায় মন্দিরটি জলাধারের গভীর থেকে উঠে এসেছে এবং মন্দিরটিকে ভালোভাবে দেখলে বোঝা যাবে ভারতের বিভিন্ন রাজ্যের মন্দিরগুলির নির্মাণ কৌশল এখানে অনুসরণ করা হয়েছে। 2016 সালে 6ই নভেম্বর এই মন্দিরের সমস্ত দেবদেবীর প্রতিষ্ঠা হয়। মন্দিরটির মাঝখানে রয়েছে গরুধ্বজ। মূল মন্দিরের বাঁদিকে রয়েছে শ্রীকৃষ্ণ, মা কালী, দেবী দুর্গার অপূর্ব সুন্দর মূর্তি। এবং ডান দিকে রয়েছে রামচন্দ্র, সীতা ও লক্ষ্মণ এবং হনুমান। সকলকে এই মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য আগে পা ধুয়ে প্রবেশ করতে হয় এবং মেয়েদের মাথায় থাকতে হবে ঘোমটা বা ওড়না জাতীয় কিছু। এটি হলো এই মন্দিরের নিয়ম। মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ। মূল মন্দিরের বাইরে থেকে ফটো তোলা যেতে পারে। মূল মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য রয়েছে জলাশয়ের উপর নির্মিত সুদৃশ্য একটি সেতুপথ, যা স্বর্ণ মন্দিরের কথা মনে করিয়ে দেয়। মন্দিরের গর্ভগৃহে রয়েছে শ্যামাচরণ লাহিড়ীর বিরাট মূর্তি। এই বাগানের ভেতরে রয়েছে ভগবান বুদ্ধ ধ্যানরত। এই আশ্রমটির ভেতরে রয়েছে দোকান। এই বিশালাকৃতি আশ্রমটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থীদের জন্য খোলা। এই আশ্রমে প্রধান মন্দির ছাড়াও রয়েছে লোকনাথ মন্দির, জগদ্ধাত্রী মন্দির, নারায়ণ মন্দির, কালী মন্দির। ব্যান্ডেলে একদিন ভ্রমণের তালিকায়
এই লাহিড়ী বাবার আশ্রমকে যুক্ত করা যেতেই পারে।